আজ শিখব ইউজড টু, বি ইউজড টু ও গেট ইউজড টু। প্রথমেই আসি ইউজড টু নিয়ে। এর ব্যবহার করা হয় অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝাতে যে কাজ বর্তমানে করা হয় না। এর স্ট্রাকচার হল ইউজড টু প্লাস বেস ভার্ব। যেমন আই ইউজড টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম, তার মানে এখন আর খেলি না। শি ইউজড টু লিভ ইন ঢাকা, সে আগে ঢাকায় থাকত, তার মানে এখন আর থাকে না। এবার আসি বি ইউজড টু নিয়ে। এর ব্যবহার করা হয় বর্তমানে কোনো কাজে বা কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বোঝাতে। এর স্ট্রাকচার হল অ্যাম, ইজ, আর প্লাস ইউজড টু প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আই অ্যাম ইউজড টু গেটিং আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। শি ইজ ইউজড টু স্পাইসি ফুড, সে ঝাল খাবারে অভ্যস্ত। এবার আসি গেট ইউজড টু নিয়ে। এর ব্যবহার করা হয় ধীরে ধীরে কোনো কাজে বা কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বোঝাতে। এর স্ট্রাকচার হল গেট প্লাস ইউজড টু প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন হি ইজ গেটিং ইউজড টু দ্য কোল্ড ওয়েদার, সে ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। হি গেটস ইউজড টু রাইটিং পোয়েমস, সে ধীরে ধীরে কবিতা লেখায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।